পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্ব কথা দেবেন্দ্র ঠাকুর, দীন মুখুজ্জে ও কোয়ার সিং। আজ অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়। আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়েকদিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন, কি অবস্থায় গিয়েছে! এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়ে দে, কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আবার কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমারে লয়ে যাবে। সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেদে লোকের বাড়ি যাবে। এগু পিছু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম কি, বাগবাজারের পোলের কাছে দীনু মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে গাড়ি ভাড়া করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। হ্যাঁ, তার আবার ছেলের পইতে কোথায় বসায়। আমরা পাশের ঘরে যাচ্ছিলাম, তা বলে উঠল, ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত। সেজুবাবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গেছে! কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে, যাই জিজ্ঞাসা করা। আমি আলাদা বসতে গেলুম, ভাবলুম অত খবরে কাজ কি। তারপরে যেই সকলকে পাতা পেতে পেতে বসালে, কেউ কিছু না বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে এ ক্যা রে, এ ক্যা! ঠাকুর ও মায়ের চরণে
আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।